ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে, সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছেন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদের নির্বাচিত সরকার দেখবে যে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে, কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বিগত দিনেও দেখেছি। এখন বর্তমানে একটা অনির্বাচিত সরকার আছে, যদিও বা তারা ওই বিগত স্বৈরাচারের সাথে আমি তুলনা করছি না, বাট অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া আসলে জনগণের জন্য, জনগণের শক্তি নিয়ে, জনগণের জনগণের ম্যান্ডেট নিয়ে যে এই কাজগুলো করা যত সহজ হয় সেটা কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে, যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত, আজকেও সেটা অনুপস্থিত। সুতরাং একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গায় এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামীর গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। কিন্তু বাংলাদেশে যতবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, নানান সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, নানান এগুলো নিয়ে রাজনীতিতে বা নির্বাচনকে অনিশ্চিত ফেলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যেটা বলতো সারাক্ষণই, বিএনপি সেই জায়গা থেকে তত্ত্বাবধায়ক সরকার যদি হচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে, তার ক্যাটাগরি কী হবে, এটা নিয়ে নানান ধরনের ভিন্নমত রয়েছে। খানিকটা অনিশ্চয়তা রয়েছে কিনা তত্ত্বাবধায়ক? ভিন্নমত তো থাকবে, আপনি রাজনীতিতে ভিন্নমত ছাড়া কি রাজনীতি হবে নাকি? ভিন্নমত থাকবে। তারপরে এটা তো মূল বিষয়টা তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কীভাবে গঠন করবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব। আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে, নির্বাচনগুলো ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, প্রশ্নবিদ্ধ হয় নাই। সেটা আমরা আবারও করতে পারবো, কিন্তু এটা তো আবিষ্কার করার কিছু না, আমরা করেছি, সফলভাবে করেছি বিগত দিনে। সামনে আবার